অধিকার, রক্তের উত্তরাধিকার। তারা দুজনেই বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রনায়ক উচিত ভূমিকা রেখেছেন। তাদের রক্তের উত্তরাধিকার জনাব তারেক রহমান। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সবচেয়ে জনপ্রিয় সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে সেই দলের তিনি নেতৃত্ব দিচ্ছেন। জনাব তারেক রহমানের হাতে রয়েছে জাতীয়তাবাদী আদর্শের পতাকা, এদেশের মানুষের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের পতাকা। তার নির্দেশনায় আজকে সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে তিনি রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য একটি বাসযোগ্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে, পাহাড়ি, সমতল সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি রেইনবো নেশন করার ঘোষণা তিনি দিয়েছেন। 31 দফা কর্মসূচিতে আপনারা পড়ে থাকলে দেখতে বুঝতে পারবেন সেই 31 দফা কর্মসূচি একটি কল্যাণমূলক রাষ্ট্র। সেখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ধর্মীয় বিভাজন থাকবে না। সেখানে সবাই বাংলাদেশের নাগরিক সাংবিধানিক ভাবে প্রত্যেকটি নাগরিকের যে সুযোগ সুবিধা, ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একই সুযোগ সুবিধা ভোগ করবে। কেউ কখনো অন্যায় অবিচারের শিকার হতে পারবে না। এই ঘোষণা আমাদের তারেক রহমান সাহেব দিয়েছেন। অন্যায় অবিচারের শিকার হতে পারবে না। এই ঘোষণা আমাদের তারেক রহমান